দেখা যাচ্ছে তো না স্ক্রিন? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। আমরা লাস্ট ক্লাস, গতকালকের ক্লাসে যেটা আমরা শুরু করেছিলাম, সেটা হচ্ছে যে ট্রানজিয়েন্ট হিট কন্ডাকশন। আমরা তিনটা ডিফারেন্ট জিওমেট্রিক্যাল শেপের জন্য আমরা ট্রানজিয়েন্ট হিট ট্রান্সফারের ক্ষেত্রে দেখেছি। একটা ছিল প্লেন ওয়াল, এবং একটা হচ্ছে লং সিলিন্ডার, আর একটা হচ্ছে স্ফিয়ার। তিনটা কেসের ক্ষেত্রে আমরা যেটা মেইন অবজেক্টিভ ছিল কথাটার মধ্যে, সেটা হচ্ছে যে আমরা যদি লাম্প সিস্টেম ধরি, আবারও খেয়াল করার কথাগুলো, লাম্প সিস্টেম যদি ধরি, তাহলে সেক্ষেত্রে আমাদের আইডিয়াটা হচ্ছে যে যে কোনো সময় পার্টিকুলার টাইমে ওই অবজেক্টের বা বডির প্রত্যেকটা পয়েন্টের টেম্পারেচার সেম হবে, এবং সেক্ষেত্রে বায়োট নাম্বার যদি 0.1 এর নিচে হয়, এটা আমাদের নর্মাল কনসেপ্টের মধ্যে লাম্প সিস্টেম। কিন্তু প্র্যাকটিক্যালি তুমি যদি দেখো যে আমরা যখনই কোনো একটা জিনিসকে গরম করবো বা ঠান্ডা করবো যদি বলি, এটা পার্টিকুলার 2 মিনিট 5 মিনিট পরে ওই বডির জিনিসের অবজেক্টের প্রত্যেকটা পয়েন্টের টেম্পারেচার সেম হবে এমন কোনো কারণ নেই, এবং দেখা যায় আসলে সেটা সম্ভব না। হ্যাঁ, প্র্যাকটিক্যালি যেটা দেখা যায়, সারফেসের টেম্পারেচার হয়তো বেশি ঠান্ডা, ভিতরটা এখনো গরম আছে, যখন আমরা কুল ডাউন করছি, বা যখন আমরা গরম করছি তখন বাইরেটা গরম হয়েছে, ভিতরে তখন টেম্পারেচার বাড়েনি। এই ধরনের সিচুয়েশন অবশ্যই রেজ করে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম যে আমরা যদি এগুলো সলভ করতে যাই, তাহলে এরকম ইনফাইনাইট নাম্বার অফ সিরিজ আসে। আমরা গতকালকে তিনটা জিওমেট্রি শেপের জন্য দেখেছিলাম এরকম, যে একটা প্লেন ওয়াল এবং সিলিন্ডার এবং ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এই ধরনের প্রবলেম যখন সলভ করতে যাবো, তখন ইনফাইনাইট নাম্বার অফ সিরিজের মধ্যে তোমার একটা কোয়েশ্চেন চলে আসবে, এটা সলভ করা খুবই দুরূহ ব্যাপার। সেক্ষেত্রে একটা সলভ করার জন্য আমরা কয়েকটা ডাইমেনশন লেস গ্রুপ নিয়েছি। এই 4টা ডাইমেনশন লেস গ্রুপ তোমার লাগবে, অঙ্ক করার জন্য লাগবে এবং ভবিষ্যতেও লাগবে বিভিন্ন প্রবলেম সলভ করার ক্ষেত্রে। তার মধ্যে একটা ছিল ডাইমেনশন লেস টেম্পারেচার, যেটা আমরা ফিনের ক্ষেত্রে পড়ে আসছি, থিটা, এবং থিটা ইকুয়াল টু আমরা যখন এক্স দেখছি তখন কোনো পার্টিকুলার লোকেশনের জন্য আমরা বলছি, এবং টাইম টি এর জন্য তখন টি ফাংশন অফ এক্স এন্ড টি, তার মানে লোকেশন এন্ড টাইম মাইনাস অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার ডিভাইড বাই ইনিশিয়াল টেম্পারেচার মাইনাস অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার। এটা হচ্ছে তোমার ডাইমেনশনলেস টাইম। আর একটা ছিল ডাইমেনশনলেস ডিসটেন্স ফ্রম সেন্টার, বড় হাতের এক্স ইকুয়ালস টু ছোট হাতের এক্স ডিভাইড বাই এল। এক্সটা কি আমরা জানি যে সেন্টার লাইন থেকে তার যে কোনো পয়েন্টের লোকেশনের ডিসটেন্সটা, আর এল হচ্ছে যে থিকনেস, যেটা ঠিক আছে হাফ থিকনেস, যেটা আমরা ডাইমেনশনলেস হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট, যেটা আমরা বলেছিলাম বায়োট নাম্বার, এটা আমরা লাস্ট ক্লাসে দেখে আসছি, এইচএল বাই কে। আর নতুন করে আমাদের আরেকটা ডাইমেনশনলেস আসছে, সেটা হচ্ছে ডাইমেনশনলেস টাইম, ঠিক আছে। এটাকে বলা হয় ফুরিয়ার নাম্বার। হ্যাঁ, এবং সেটাকে তাও ইকুয়ালস টু হচ্ছে আলফা ইনটু টি ডিভাইড বাই এল স্কয়ার। আলফাটা ছিল তোমার থার্মাল ডিফিউসিভিটি, যেটাকে লেখা হয় কে ডিভাইড বাই রো ইনটু সিপি। হ্যাঁ, আমরা এগুলো লাস্ট ক্লাসে দেখেছি। এরপর আমরা এই সিরিজটাকে যদি আমরা ফার্স্ট টার্মটা যদি রাখি, সিরিজ যেহেতু অনেক লম্বা একটা সিরিজ হবে, ফার্স্ট টার্মটা যদি রাখি, বাকিগুলো যদি নেগলেক্ট করি, এবং সেক্ষেত্রে তাও এর মান যদি 0.2 এর বেশি হয়, সেক্ষেত্রে এররের পরিমাণটা আসে 2%-এর নিচে, ঠিক আছে। তো এই কন্ডিশনে আমরা দুইভাবে সলভ করতে পারি। একটা হচ্ছে যে ওয়ান ডাইমেনশনাল অ্যাপ্রক্সিমেশন সলিউশন, যেটা আমরা একটা চার্টের মাধ্যমে দেখেছিলাম, বায়োট নাম্বার থেকে বের করা, এবং সেই ক্ষেত্রে আমরা এইভাবে করতে পারি। এখানে ইকুয়েশন দেওয়া থাকবে পরীক্ষায় বা কোশ্চেনের সাথে, বাট ইকুয়েশনগুলো কোনটা কি। প্রথম যেটা ছিল, একটু খেয়াল করে দেখো আবার, দুটো ইকুয়েশন, একটা হচ্ছে এখানে এক্স লেখা আছে, থিটার সাথে একটা এক্স লেখা, তাহলে যে কোনো লোকেশনে, যে কোনো পয়েন্টে, সিলিন্ডার হোক, ওয়াল হোক, অথবা স্ফিয়ার হোক, তার যে কোনো লোকেশনে পয়েন্টে তার পার্টিকুলার টাইমে তার টেম্পারেচার বের করতে হলে আমাদের এই সূত্র। সিলিন্ডারের জন্য একই অবস্থা, স্ফিয়ারের জন্য একই অবস্থা। এর পরের কেসে আমরা সেন্টারে যদি যাই, পার্টিকুলার কোনো ওয়ালের অথবা সিলিন্ডার অথবা স্ফিয়ারের সেন্টারে, তখন এই এক্স এর জায়গায় এখানে দেখো ব্র্যাকেটে থিটার জায়গায় এক্স এর জায়গায় 0 লেখা, তবে নট। হ্যাঁ, এটা আমার সেন্টারের কথা বলা হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা এই সিম্পল ইকুয়েশনটা পাবো, এটা হচ্ছে তোমার প্লেন ওয়াল, দেন সিলিন্ডার, দেন হচ্ছে স্ফিয়ার। এভাবে আমরা ইকুয়েশনগুলো পাবো। এই তিনটা ইকুয়েশন আর উপরে তিনটা ইকুয়েশন থেকে আমরা কোনো একটা অবজেক্টের বা সেন্টারে অথবা যে কোনো লোকেশনে আমরা টেম্পারেচারটা বের করতে পারবো। এরপরে আমরা আরেকটা অল্টারনেট দেখেছিলাম, সেটা হচ্ছে হিজলার চার্ট। লাস্ট ক্লাসে আমরা এটা একটু আলোচনা করেছি। হিজলার চার্ট, এখানে এক্সপেরিমেন্টাল ডাটা থেকে এগুলো বের করা, এবং তারপরে হিজলারের ওনার পরে আর যেটা নিয়ে আসছেন গ্লোবার, উনিও কিছু সাপ্লিমেন্টারি চার্ট দিয়েছেন। টোটালটা এখন একসাথে যেটাকে বলা হয় হিজলার চার্ট নামে পরিচিত। এটা খুবই ইফেক্টিভ, হ্যাঁ, যেটা দিয়ে আমরা অনেক কিছুই ক্যালকুলেশন ইজিলি করতে পারবো। তবে এই চার্টগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা ভ্যালিড অনলি ফর তাও যদি গ্রেটার দেন 0.2 হয়, তাও যদি গ্রেটার দেন 0.2 হয় সেক্ষেত্রে। হিজলার চার্টের ক্ষেত্রে 3 ধরনের চার্ট আমরা দেখেছিলাম। চার্ট 1 যেটা হচ্ছে তোমার সেন্টারের টেম্পারেচার, চার্ট 2 তে তোমার হচ্ছে যে কোনো লোকেশনে, হ্যাঁ, আর চার্ট 3 তে আমরা টোটাল হিট ট্রান্সফার, যেটা পার্টিকুলার টাইমে, হ্যাঁ, নির্দিষ্ট সময় পর কি পরিমাণ হিট ট্রান্সফার হচ্ছে ওই অবজেক্ট থেকে বা বডি থেকে, সেটা। এই ধরনের 3টা চার্ট আমরা লাস্ট ক্লাসে দেখেছি, এবং গতকালকে আমরা একটা অঙ্কও করেছিলাম,
একটা স্ফিয়ারের ক্ষেত্রে ধরে, এবং সেক্ষেত্রে আমরা টেম্পারেচার বের করেছি বায়োট নাম্বার রেসপেক্টে। আমরা দেখেছি যেহেতু এটা বায়োট নাম্বার 0.1 এর চেয়ে বেশি, তার মানে লাম্প সিস্টেম হচ্ছে না। আর লাম্প সিস্টেম না হলে আমরা ওয়ান ডাইমেনশনাল সলিউশন অথবা অ্যাপ্রক্সিমেশন অথবা ডিসলার চার্টে যেতে পারি। আমরা গতকালকে এটা কি বলে ওয়ান টার্ম অ্যাপ্রক্সিমেশন সলিউশন আমরা দিয়েছিলাম, এই যে λ1 A1 এটা বের করে গতকালকে আমরা এই অঙ্কটা করেছি, এবং সেই ক্ষেত্রে আমরা টাইম বের করেছিলাম যে কতক্ষণ সময় লাগে। আজকে আমরা আরেকটা অঙ্ক করব, এবং এটা হিজলার চার্ট দিয়ে মেনলি অঙ্ক করবো ইনশাল্লাহ। একটু অঙ্কটা আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম, হ্যাঁ ঠিক আছে তো নাকি কথা? জি স্যার। আচ্ছা Yes, sir. হ্যাঁ ঠিক আছে। এখন এখানে কোশ্চেনটা হচ্ছে যে এ লার্জ ব্রাশ প্লেট of 4 centimeter thickness that is initially at a uniform temperature of 20 degrees centigrade and is heated by passing it through an oven that is maintained 500 degrees centigrade. The plate remains in the oven for a period of 7 minutes, taking H equals to 120 watt per meter square degree centigrade. Determine the surface temperature of the plate when it comes out of the oven. ঠিক আছে, তার মানে লাস্ট ক্লাসে যেটা বলা হয়েছিল যে একটা ব্রাশ প্লেটকে নেওয়া আছে, সেটা হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, এটাকে একটা ওভেনের মধ্যে প্লেস করা হয়েছে, যে ওভেনের ভিতরে টেম্পারেচার হচ্ছে 500 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এখানে এই ওভেনের মধ্যে এই প্লেটটাকে 7 মিনিট ধরে রাখা আছে। তার হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট দেওয়া আছে, অন্যান্য আনুষঙ্গিক টেম্পারেচার রিলেটেড প্রপার্টিস গুলো দেওয়া আছে। আমাকে বলেছে 7 মিনিট পরে আর ডিটারমাইন দ্য সারফেস টেম্পারেচার, 7 মিনিট পরে ওই ব্রাশ প্লেটের সারফেসের টেম্পারেচার কত হবে যখন তুমি এটা 7 মিনিট পরে ওভেন থেকে বের করবে। তোমরা বুঝেছো? জি স্যার। জি স্যার। আমাকে এখন বলো এখানে টি আইটা কত ইনিশিয়াল টেম্পারেচার, 20 ডিগ্রি সেলসিয়াস, আর অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার 500। এল কত হবে? স্যার এল টেম্পারেচার হ্যাঁ 4 সেন্টিমিটার। এল 4 সেন্টিমিটার শিওর? বলো, চেষ্টা করো। 2 সেন্টিমিটার। কি হয় 2 সেন্টিমিটার? 2 সেন্টিমিটার। কোয়েশ্চেনটা দেখতে হবে স্যার। কোশ্চেন কেন দেখতে হবে? কোশ্চেন তো দেখলেই 2 সেন্টিমিটার না 4 সেন্টিমিটার থিকনেস বলা ছিল? স্যার এটা এল টা 2 সেন্টিমিটার। 2 স্যার সেন্টিমিটার হাফ হবে। হাফ হবে, ঠিক আছে। সো তো এটা হচ্ছে যে প্লেন ওয়াল, তার মানে আমরা এখানে যদি ধরি, এই যে দেখো আমরা ডাটাগুলো যদি সবগুলো চেক করি, এখন সবগুলো চেক করি যে কনসিডার দ্য প্লেন ওয়াল, তার মানে হাফ থিকনেস এল হচ্ছে 4/2, দ্যাট মিন্স 2 সেন্টিমিটার, মানে হচ্ছে 0.02 মিটার, ঠিক আছে। এখন আমাদেরকে বের করতে বলছে সারফেস টেম্পারেচার। তো আমরা যদি একটু যদি ইয়াতে যাই, হিজলার চার্টটাতে যাই, আমরা একটু চার্টটাকে দেখি, তারপর আমরা দেখি যে আমাদের কি কি বের করতে হবে। আমি স্টপ শেয়ার দিচ্ছি। চার্ট কি দেখা যাচ্ছে কিনা একটু বলুন, দেখা যাচ্ছে? জি স্যার। আমাদের যেহেতু ওটা ওয়াল বলেছে, তার মানে প্লেট, তাই তো? এই যে প্লেট, এইটার আমাদের কোথাকার টেম্পারেচার বের করতে বলেছে? সারফেসের টেম্পারেচার, তাই তো? রেসপন্ড করো, কোথাকার টেম্পারেচার বের করতে বলেছে? সারফেসে। এই উপরটা দিয়ে কি পাওয়া যাবে? বড় বড় গ্রাফটা থেকে, চার্টটা থেকে এটা টি নট সেন্টারে পাওয়া যাবে। সারফেসের টেম্পারেচার কোথা থেকে পাওয়া যাবে? যে কোনো প্লেস সেকেন্ডটাতে। এখন সেকেন্ডটাতে তুমি দেখো, এই সেকেন্ডটাতে তুমি যদি বের করতে চাও, এই যে এইটা, হ্যাঁ ছোট যে গ্রাফটা দেখা যাচ্ছে আমার পার্সেল যেখানে আছে, এখানে তুমি যদি এটা দিয়ে যে কোনো লোকেশনের টেম্পারেচার বের করা যাবে, কিন্তু কথা হচ্ছে এখানে সূত্রটা একটু খেয়াল করো, টি মাইনাস টি ইনফিনিটি ডিভাইড বাই টি নট মাইনাস টি ইনফিনিটি। টি নটটা কি? সেন্টারে। তাহলে আমাদের সেন্টার টেম্পারেচার জানা নেই, তাহলে আমাদের আগে কি করতে হবে? আগে সেন্টারটা বের করে এনে তারপর আমাদের এখানে আসতে হবে। আমার কথাটা বোঝানো গেল? ইয়েস স্যার। তাহলে এখন আমরা কিভাবে বের করব আমাদের এই, তাহলে আলটিমেটলি আমাদের এখানে টি ইনফিনিটি আমি অলরেডি বলে ফেলেছি, টি আই আমি অলরেডি জানি, তাই তো? সো আমাদের এখানে জানা আছে, কিন্তু থিটা নটটা কোনোভাবে যদি বের করা যায়, তাহলে টি নটটা বের হয়ে যাবে, তাই তো? থিটা নটটা বের করার জন্য তাহলে আমার কি লাগবে? গ্রাফের আমার লাগবে। গ্রাফের মধ্যে কি বের করতে হবে? বায়োট নাম্বার বের করতে হবে। বায়োট নাম্বারের 1/বায়োট নাম্বারটা লাগবে, তাহলে মানে কে বাই এইচ এল এটা লাগবে। তাহলে কে লাগবে থার্মাল কন্ডাক্টিভিটি, এইচ লাগবে হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট, এল তো আমরা একটু বললাম। একইভাবে আমাদের এখানে তাওটা লাগবে। তাওটা কি? আলফা ইনটু টি ডিভাইড বাই এল স্কয়ার। তাহলে আমাদের এই আলফা থার্মাল ডিফিউসিভিটি,
টি হচ্ছে টাইম, টাইম দেওয়া আছে 7 মিনিট আমার এখানে সময়, এল আমরা জানি। সো আলটিমেটলি তাও আমি যদি বের করতে পারি, আর 1 বাই বায়োট নাম্বার এটা যদি আমি বের করতে পারি, তার করসপন্ডিং আমি থিটা নটটা পাবো। থিটা নটটা যদি পেয়ে যাই আমি টি নটটা পাবো। টি নট পেয়ে গেলে দেন আমি নিচেরটাতে আসবো। এখানে এক্স বাই এল সারফেসে বলছে, তার সারফেসে কত হবে, এক্স বাই এল কত হবে, 1 1 তাহলে 1 এর জন্য আমি এই গ্রাফটা আমার আছে, তাতে কি আমার এই 1 বাই বায়োট নাম্বার যদি জানা থাকে, এই 1 এর জন্য আমি এখানে থিটা পাবো, আর থিটা পেলে টি নট যেহেতু জানা আছে টিটা পেয়ে যাবো। কথাটা ক্লিয়ার? ইয়েস স্যার। আমরা এখন অঙ্কটা দেখি। আমার যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এখন আমরা অঙ্কটা ইনশাল্লাহ করতে পারবো। স্ক্রিন, তাহলে এখন আমরা প্রথমে যেটা করলাম, কি কি লাগবে আমাদের, বায়োট নাম্বার লাগবে। বায়োট নাম্বার মানে 1 বাই বায়োট নাম্বার, যেটা সেটা মানে বায়োট নাম্বার ইনভার্স 1, সেটা কে বাই এইচ এল। কে এর মান অঙ্কের মধ্যে দেয়া ছিল যে 110, আমি এখানে ভুল লিখেছি, 110 হবে 110। তারপরে এইচ এর মান দেয়া ছিল উপরে কত 120 মনে হয়, হ্যাঁ 120। তারপরে ছিল তোমার এল এর মান আমরা জানি। সো এখান থেকে এই যে 45.7 আসছে, 45.8 আসছে। আর তাও এর মানটা আমরা কি পাবো, আলফা টি বাই এল স্কয়ার। আলফা হচ্ছে ডিফিউসিভিটি, থার্মাল ডিফিউসিভিটি, সেটা হচ্ছে 33.9 দেওয়া আছে। হ্যাঁ, চার্টে তুমি পাবা ব্রাসের জন্য। তোমাকে পরীক্ষায় আইদার আমি তোমাকে টেবিলটা দিয়ে সাপ্লাই দিয়ে দেবো, অথবা আমি এরকম কোশ্চেনের মধ্যে বলে দেবো যে কে এর মানে এত, আলফার মানে এত, হোয়াটএভার। ঠিক আছে, তো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। হ্যাঁ, আইদার তোমাকে চার্ট দেওয়া হবে, সেই চার্ট থেকে তুমি বের করে নেবা, অথবা আমি তোমাকে ইনফরমেশন দিয়ে দেবো। সো এখানে আলফার মান আমরা জানি, টি আমাদের 7 মিনিট বলছে। 7 মিনিটকে কি কিসে কনভার্ট করতে হবে, হ্যাঁ সেকেন্ডে কনভার্ট করতে হবে। আমরা এখানে 7 × 60 লিখেছি, হ্যাঁ সেকেন্ডে কনভার্ট করার জন্য। আর এল এস কত আমরা জানি, এল এর মান অলরেডি বের করেছি। সো এখান থেকে তাও এর মান আসছে 35.6। তাহলে এখন আমরা কি বের করতে পারবো, থিটা নট বের করবো। একটু মানটা মনে রাখো, কত এখানে 45.8 আর 35.6। হ্যাঁ, এখন তুমি দেখো দেখি স্ক্রিন দেখা যাচ্ছে তো নাকি, রেজাল্ট চার্ট দেখা যাচ্ছে না রেজাল্ট চার্ট স্যার এখন আসছে আসছে না? আচ্ছা সাবার আচ্ছা, আসছে এবার? জি স্যার। হ্যাঁ, এখন আমাকে একটু তাহলে বলো, 1 বাই বায়োট নাম্বার কত ছিল, 45.8 আর তাও এর মান ছিল 35.6 হ্যাঁ। এখন তাহলে এখানে বলো দেখি থিটার মান কত হবে, এখানে তুমি এখানে বের করতে পারবে। আমি স্ক্রিনটা আরেকটু বড় করি, তুমি এখান থেকে দেখো। হ্যাঁ করো দেখি, বলো দেখি কত হবে। স্যার 0.5 নিচের অঙ্ক তো লাগবে স্যার। 0.5 এটা 0.5 এর মতো 4 0.4 something 0.4 এখানে থিটার মান এটা ছিল তো 45.8। তাহলে 45 কোথায়, এই যে এখানে এটা, আর এটার মান ছিল 35 36 হ্যাঁ 5 বাই 36। তাহলে এখানে, তাহলে এই যে কোথায় এখানে, এখানে কত হবে, এখানে আরো 0.5 এর কাছে, তাই তো 0.5 0.5। তাহলে আমরা যদি 0.5 এর কাছাকাছি, এখন দেখি আমাদের কত আসে চার্টে যদি যাই। এখন আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। তাহলে এখানে কত আসছে আমাদের, এই হিজার চার্ট থেকে আমরা পেয়েছি যে টি নট মাইনাস টি ইনফিনিটি ডিভাইড বাই টি আই মাইনাস টি ইনফিনিটি। তাহলে কত আসলো 0.46। স্যার এক্সাক্ট তো সেম সবসময় আসবে না সবার। হ্যাঁ না অবশ্যই, তোমারটা তোমার ফ্রেন্ডেরটা অবশ্যই ডিফারেন্ট হবে, অবশ্যই ডিফারেন্ট হবে। হ্যাঁ, এবং সেটা অ্যাকসেপ্টেবল, ঠিক আছে, তবে কাছাকাছি হবে। হ্যাঁ কাছাকাছি অবশ্যই হবে। সেক্ষেত্রে আমরা 0.46 পেয়ে গেলাম এখানে। তাহলে 0.46 পেয়ে গেলে টি ইনফিনিটি আমরা জানি, টি আই আমরা জানি, তো আলটিমেটলি টি নটটা মানে সেন্টারের টেম্পারেচারটা আমরা বের করতে হবে। সেন্টার টেম্পারেচারটা আমরা এখান থেকে বের করতে পারবো, এটা বের করা যাবে। এরপরে আমরা যদি আমাদের যেহেতু এটা টেম্পারেচার আমরা অন্যভাবে অঙ্কটা করেছি, টি নট বের করে তুমি আবার করতে পারো, অসুবিধা নেই। আমরা এখানে আরেকটা অন্যভাবে দেখিয়েছি যে সেকেন্ড চার্টের ক্ষেত্রে 1 বাই বায়োট নাম্বার তো অলরেডি 45.8 এখানে। তাহলে আমাকে বলো দেখি কত সেকেন্ড চার্টে, ইজ দ্যাট চার্ট আসছে কিনা দেখো, আসছে ইজ দ্যাট চার্টটা? হ্যাঁ আসেনি? এখন আসছে হ্যাঁ বলো দেখি, এখন এখান থেকে বলো দেখি, এই যে এক্স সারফেস বলছে, তার মানে এক্স বাই এল কত হবে 1, আর 1 বাই ইনভার্স 1 বাই বায়োট নাম্বার কত ছিল 45.8। তাহলে এখানে থিটার মানটা কত হবে,
স্যার 1 এর কাছাকাছি। হ্যাঁ, বলো কত কাছাকাছি? 1 তো না নিশ্চয়, না হ্যাঁ, স্যার হ্যাঁ। 0.95 বা এরকম কিছু হয়, তাই তো? 0.9 তাহলে আমরা স্যার। তাহলে আমরা যদি দেখি যে এখানে এটা 0.99 এর কাছাকাছি, 99 এর কাছাকাছি যদি হয় অ্যাপ্রক্সিমেট 0.99। তো আমরা এখান থেকে দেখো এইখান থেকে আগের পার্ট থেকে তুমি যদি থিটা টি নটটা যদি বের করে রাখো, টি নটটা এখান থেকে যদি বের করো, আমি টি নটটা যদি বের করে রাখো তাহলে এখানে তুমি সরাসরি বসালে এখানে টি চলে আসবে, ইটস ওকে। আদারওয়াইজ আমরা এভাবেও করতে পারি, দেখো টি মাইনাস টি ইনফিনিটি ডিভাইড বাই টি আই মাইনাস টি ইনফিনিটি, এটাকে একটু সাজিয়ে লেখা যায়। সেটা হচ্ছে যে টি মাইনাস টি ইনফিনিটি ডিভাইড বাই টি নট মাইনাস টি ইনফিনিটি, এটা দিয়ে উপরে নিচে গুণ করলাম, উপরে নিচে দিয়ে গুণ করলে এই পার্টটা হচ্ছে 0.99, এই যেখানে 0.9, এই পার্টটা হচ্ছে 0.460 টা আসছে। সো আলটিমেটলি এখান থেকেও আমরা ক্যালকুলেট করতে পারি, করে এখান থেকে টি বের করতে পারি। হোয়াট এভার তোমার যেভাবে করার ইচ্ছা তুমি করতে পারো। করলে যেটা আসবে সেটা হচ্ছে সারফেসের টেম্পারেচার হচ্ছে 282 ডিগ্রি সেন্টিগ্রেড। 282 ডিগ্রি সারফেসের টেম্পারেচার কত আসলো? 7 মিনিট পরে কত আসলো? 282, 282। তাই তো? তার মানে আমি এই ব্রাশ প্লেটটাকে 7 মিনিট 20 ডিগ্রি টেম্পারেচারে ছিল, এটাকে 7 মিনিট ধরে আমি 500 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ওভেনে রাখলাম, তাতে সারফেসের টেম্পারেচার হবে কত? 282 ডিগ্রি, 282 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে কথা? এখন আমরা যদি এই অঙ্কটাকে একটু অন্যভাবে একটু চিন্তা করি, যদি আমরা এই প্রবলেমটাকে লাম্প সিস্টেমে যদি চিন্তা করতাম, হ্যাঁ, লাম্প সিস্টেমে যদি চিন্তা করতাম, দিস প্রবলেম ক্যান বি সলভড অ্যাজ এ লাম্প সিস্টেম। কিভাবে লাম্প সিস্টেম? যে 1 বাই বায়োট নাম্বার যদি করতাম, তাহলে 1 বাই বায়োট নাম্বার এটা ছিল 45.8, এখান থেকে বায়োট নাম্বার আসে 0.022, তার মানে এটা হচ্ছে লেস দ্যান 0.1, লেস দ্যান 0.1। তার মানে এটা আমরা সেই বায়োট নাম্বারের সেই প্রথমটার সূত্র মতো নিতে পারি, এবং সেক্ষেত্রে আমরা যদি সেটা যদি ক্যালকুলেট করি তখন এই মানটা আসবে সারফেসের টেম্পারেচার T = 279 ডিগ্রি সেন্টিগ্রেড। দ্যাট মিনস হচ্ছে আমরা এখানে পেয়েছি 282 আর এখানে পেতাম 279, তার মানে এটা ভ্যারি করতেছে অ্যারাউন্ড 1 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যারাউন্ড 1 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে? লাম্প সিস্টেমে যদি আসতো তাহলে এটা 279 আসতো। ঠিক আছে? যেহেতু এটা বায়োট নাম্বার 0.022.1 এর নিচে। ঠিক আছে? এখানে তো আমরা কি প্রথম মেথডটা ফলো করে করছি না, আমরা এখানে আমরা তো এখানে অঙ্কের মধ্যে আমরা হিজার চার্ট দিয়ে করেছি। না আছে? স্যার, যেটা এখন লাম্প সিস্টেমে যেটা। হ্যাঁ, লাম্প সিস্টেম, হ্যাঁ লাম্প সিস্টেমে যেটা আমরা যদি করতাম তাহলে কি আমরা সারফেসের টেম্পারেচার পেতাম না? জি স্যার। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা যেটা পেতাম সেটা হচ্ছে যে 279। ঠিক আছে? এখন আমরা আজকে আরেকটা অঙ্ক দেখি, এটা আজকে হয়তো লাস্ট অঙ্ক, এটা যদি করি আমাদের ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। এখানে বলছে একটা সিলিন্ডার, আগেটা ছিল প্লেট, এবার সিলিন্ডার। একটা স্ফিয়ার করা হয়েছে গতকালকে, আজকে প্লেট করানো হলো, এখন একটা সিলিন্ডার আমরা দেখতে যাচ্ছি। A long 20 cm diameter cylindrical shaft of stainless steel 304, হ্যাঁ এটা স্টিলের নাম্বারটা, comes out of an oven at uniform temperature 600 degrees centigrade. The shaft is allowed to cool slowly in an environment chamber at 200 degrees centigrade with an average H = 80 watt per meter square degree centigrade. Determine the temperature at the center of the shaft 45 minutes after starting the cooling process. Also determine the heat transfer per unit length of the shaft during this time of cooling. ঠিক আছে? তার মানে অঙ্কটা কি বললো তো, যে আমরা একটা শ্যাফট আছে 20 সেন্টিমিটার ডায়ামিটারের, এবং এটার ইনিশিয়াল টেম্পারেচার ছিল ইউনিফর্ম, সেটা হচ্ছে 600, এবং এটাকে ঠান্ডা করানো হচ্ছে 200 ডিগ্রি টেম্পারেচার একটা চেম্বারের মধ্যে, এবং সেখানে এইচ এর মান দেওয়া আছে। এখন আমাকে বলেছে 45 মিনিটস পরে ওই শ্যাফটের সেন্টারে টেম্পারেচারটা কত হবে যখন এই কুল ডাউন করা শুরু করবে তখন থেকে, এবং সেক্ষেত্রে এই 45 মিনিটস টাইমে কি পরিমাণ হিট ট্রান্সফার হবে। ডিটারমাইন দ্য হিট ট্রান্সফার পার ইউনিট লেন্থ অফ দ্য শ্যাফট ফর দিস টাইম পিরিয়ড। হ্যাঁ, এই টাইম পিরিয়ডের জন্য আমার কি পরিমাণ হিট ট্রান্সফার করেছে আমরা করতে পারবে না? Yes, sir. পারা তো উচিত, তাই তো? হিজলার চার্ট থেকে আমরা খুব ইজিলি করতে পারবো। এখানে দেখো কে এর মান দেয়া আছে, রো দেয়া আছে, সিপি দেয়া আছে, আলফা দেয়া আছে, সবই মোটামুটি দেয়া আছে। তো হিজলার চার্ট থেকে আমাদের সেন্টারে বের করতে হয়েছে, তার মানে প্রথম ছবিটা আমরা যদি আবার একটু যাই হিজলার চার্টে, স্ক্রিনকে আসলে বলো আসছে? Yes, sir. Yes, sir. তো এই হচ্ছে আমার সিলিন্ড্রিক্যাল শেপ। তাহলে আমার এই ছবিটা হচ্ছে আমার
তো এখানে আমার এই যে জায়গাটার মধ্যে 1 বাই বায়োট নাম্বার লাগবে, আর এখানে তাও যেটা আছে, হ্যাঁ, ফুরিয়ার নাম্বার সেটা লাগবে। সো আমরা এই বায়োট নাম্বার তো অলরেডি জানি কি হবে, এখানে সিলিন্ডারের জন্য কে বাই এইচ আর নট, আর তাওয়ের জন্য আমাদের হচ্ছে আলফা টি বাই আর নট স্কয়ার। এই মানগুলো যদি জানা থাকে আমরা এখান থেকে থিটা নটটা পেয়ে যাবো, থিটা নটটা পেয়ে যাবো। সো আমরা এখান থেকে দেখি অঙ্কের ক্ষেত্রে কি কি দেওয়া আছে। তাহলে বায়োট নাম্বার বের করা যাবে না, বায়োট নাম্বার এইচ বাই কে বাই এইচ আর নট, যে 1 ইনভার্স বায়োট নাম্বার, এটা হচ্ছে কে ডিভাইড বাই এইচ আর নট। এইচ এর মান দেওয়া আছে, আর নট যেহেতু ডায়ামিটার দেওয়া আছে, তাহলে আর নট কত হবে 10 10 সেন্টিমিটার। সেন্টিমিটার। তো 10 সেন্টিমিটার আমরা এখানে মিটারে কনভার্ট করলাম। কে এর মান 14.9 ছিল, আর এইচ এর মান 80 দেওয়া ছিল অঙ্কের মধ্যে, আর নট আমরা বের করেছি। সো বায়োট নাম্বার 1 বাই বায়োট নাম্বার হচ্ছে 1.86। আর আমরা যদি 45 মিনিটের পর সেই হিসাবে ফুরিয়ার নাম্বারটা বের করি, ফুরিয়ার নাম্বারটা তাও ইকুয়াল টু কত হবে আলফা টি বাই আর নট স্কয়ার। আলফার মান দেওয়া ছিল 3.95 × 10⁻⁶ ইনটু 45 মিনিটস, 45 মিনিটস ইনটু 60 ডিভাইড বাই আর নট স্কয়ার। আর নট হচ্ছে 0.01 মিটার, আমি শেষে স্কয়ার করলে এটার মান হচ্ছে 1.07। তাহলে এখন আমাকে থিটাটা বলতে হবে, থিটা নটটা সিজারটার থেকে 1 বাই বায়োট নাম্বার হচ্ছে 1.86 মনে রাখো, আর এটা হচ্ছে 1.07। সো এখন আমাকে বলো দেখি থিটা নটটা কত হবে স্ক্রিন থেকে, সিজারটা কত হবে বলো। বলো, স্ক্রিন দেখা যাচ্ছে তো নাকি? ইয়েস স্যার। হ্যাঁ, 1 বাই বায়োট নাম্বার কত ছিল? 1.86। হ্যাঁ, এটা 3 এর কাছাকাছি। তার মান কত ছিল? 0.07। হ্যাঁ, তাহলে কত আসে এখন দেখে 1.07। 6 এর মতো হবে। 1.07 তার মানে এই লাইনের কাছাকাছি, এই লাইনে এখানে আর একটা ছিল কত বললো যে 1.27, 1.07 1.87, 1.86 হ্যাঁ 86, এই যে 1.86, তার মানে এই যে 0.4 এর একটু হয়তো বেশি বা, তাই তো? হ্যাঁ। দেখি এখানে তাহলে কত আসে একটু দেখো, আমরা যদি একটু নিচে যাই 0.4 এর মতো, তাই না? অ্যাপ্রক্সিমেটলি 0.4। তো 0.4 যদি হয় তাহলে টি নটটা আমাদের বের করতে বলেছে, টি ইনফিনিটি আমাদের জানা আছে। টি ইনফিনিটি কত বলো দেখি, কোনটা টি আই কত আর টি ইনফিনিটি কত? এখানে অনেকে ভুল করে। টিআই 600 আর টি ইনফিনিটি 200। ভেরি গুড। টি আই হচ্ছে 600 আর টি ইনফিনিটি হচ্ছে 200। সো আমরা এখান থেকে যদি বসাই, হ্যাঁ, তাহলে আমাদের এই মানটা আসবে টি নট ইকুয়াল টু 360 ডিগ্রি। তার মানে সেন্টারের টেম্পারেচার হচ্ছে 360 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে 45 মিনিট পরে সেই টেম্পারেচার 600 থেকে কমে 360 চলে আসবে সেন্টারের টেম্পারেচার। ঠিক আছে, তাহলে এটাই অ্যান্সার, এটাই একটা অ্যান্সার। এখন আমাদেরকে বলেছে অঙ্কের স্যার মধ্যে টিআই 200 কিভাবে, টিআই 200টা কোথায় স্যার দেখতে? হ্যাঁ, বলো প্রশ্নটা পড়ো, পরে আমাকে বলো প্রশ্নটা পড়ো। জি স্যার পাইছি স্যার। বুঝেছো? তার মানে ইউনিফর্ম টেম্পারেচার যেটা তুমি আনছো, যেটা টেম্পারেচার সিলিন্ডারে, সেটা হচ্ছে 600, একে রাখা হয়েছে চেম্বারে যেখানে টেম্পারেচার হচ্ছে 200। তাহলে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার 200 আর টি ইনিশিয়াল যেটা সেটা হচ্ছে 600। ঠিক আছে কথা? এখন আমাকে বের করতে বলেছে হিট ট্রান্সফার পার ইউনিট লেন্থ অফ দ্য শ্যাফট ডিউরিং দিস টাইম পিরিয়ড। এই সময়ের মধ্যে কি পরিমাণ হিট ট্রান্সফার হয়েছে পার ইউনিট লেন্থ হিসাব করতে বলেছে। তো আমরা এটা কোথা থেকে পেতে পারি? চার্ট 3 থেকে। চার্ট 3 থেকে। 3 থেকে। চার্ট 3 থেকে। এখন আমরা একটু চার্ট 3টা আগে একটু দেখি। হ্যাঁ, চার্ট 3টা আমরা যদি একটু দেখি, স্টপ শেয়ারিং দিতে হবে। চার্ট 3, চার্ট 3টা একটু খেয়াল করো স্ক্রিনে। চার্ট 3 তে কি আছে? কি আছে সিলিন্ডারের জন্য? বায়োট নাম্বার দেওয়া আছে এইচ আর নট বাই কে, তাই তো? এই যে এইচ আর নট বাই কে, এটা বায়োট নাম্বার দেওয়া আছে। আর এখানে নিচে আছে বায়োট নাম্বার স্কয়ার ইনটু তাও। এটা যদি আমরা এই দুটো মান, আমাদের বায়োট নাম্বার অলরেডি জানি, বায়োট নাম্বার তাও মানও জানি। সো আমরা এই দুটো ভ্যালু বের করতে পারবো। বের করতে পারলে আমরা এখান থেকে বাম পাশ থেকে যেটা পাবো সেটা কি কিউ ডিভাইড বাই কিউ ম্যাক্স, কিউ ডিভাইড বাই কিউ ম্যাক্স। তাহলে এখান থেকে আমরা কিউ একটা রেশিও পাবো, কিউ বাই আমাদের বের করতে হবে আসলে কিউ।
আমাদের বের করতে হবে কিউ এটার জন্য। তো আমরা কিউ ম্যাক্সটা আমাদের মাঝখান থেকে বের করতে হবে। তাহলে আমরা যদি দেখি এখন স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু বলবো। সো আমরা এখন কিউ বের করবো, কিউ ম্যাক্স বের করবো, তারপরে কিউ বের করবো, ঠিক আছে? আচ্ছা, কিউ ম্যাক্সটা আমরা কিভাবে পাবো একটু এই জায়গাটা খেয়াল করো। এটা প্রত্যেকটা অঙ্কের জন্য মোটামুটি একই রকম। টু ডিটারমাইন দ্য অ্যাকচুয়াল হিট ট্রান্সফার it needs to calculate the maximum heat transfer that can be transferred from the cylinder. তাহলে ম্যাক্সিমাম হিট ট্রান্সফারটা আসলে কতটুকু? ম্যাক্সিমাম হিট ট্রান্সফার হবে কি, আমার হতে পারতো কি, আমি যেহেতু এটাকে 600 ডিগ্রিতে টেম্পারেচার ছিল এবং 200 ডিগ্রিতে প্রেস করলাম, তার মানে ম্যাক্সিমাম পসিবল হিট ট্রান্সফার কত? 600 থেকে 200, তাই না? আমি সিলিন্ডারটাকে 600 ডিগ্রি টেম্পারেচার ছিল ইনিশিয়াল, আর আমি এটাকে প্লেস করলাম 200 ডিগ্রি টেম্পারেচারে একটা চেম্বারে। তাহলে হিট ট্রান্সফার কত হতে পারতো? এটা কমতে 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 200 পর্যন্ত, এর বেশি তো আর কমতে পারবে না, তাই না? হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে ম্যাক্সিমাম পসিবল হিট ট্রান্সফার, সেটা হচ্ছে ম্যাক্সিমাম পসিবল হিট ট্রান্সফার। সেইটা আমরা যদি বের করি তাহলে ইউ হচ্ছে এম এস ডেল থিটা, তোমরা যেটা জানো, বা এম সিপি ডেল থিটা বা থিটা। তাহলে আমরা এখান থেকে বলি এম এর মান আমরা বের করবো, সিপির মান আমাদের জানা থাকবে, আর টি হচ্ছে ইনফিনিটি মাইনাস টি আই। তার মানে পসিবল যেটা ছিল 600 ডিগ্রি ছিল, হ্যাঁ, আর এখানে আমার ইনিশিয়াল টেম্পারেচার যেটা ছিল, এই দুটার বিয়োগফল, ঠিক আছে? তো এখান থেকে তোমার এটা টি আই মাইনাস টি ইনফিনিটি হবে আর কি, এটা আমার ভুল আছে এখানে, হ্যাঁ। তো এখান থেকে আলটিমেটলি যেটা আসতেছে, এখান থেকে এমটা আমরা কিভাবে বের করছি একটু খেয়াল করো। যেহেতু এটা সিলিন্ড্রিক্যাল বলেছে, তার মানে আমরা এখান থেকে বলছি এম সমান হচ্ছে রো ইন্টু ভি। রো হচ্ছে ডেন্সিটি, ভি হচ্ছে ভলিউম। সো আমরা রো আর ভলিউমটা আমরা লিখেছি পাই আর স্কয়ার ইন্টু এল, সিলিন্ডারের ভলিউম। তো সিলিন্ডারের ভলিউম ইন্টু ডেন্সিটি যদি গুণ করি তাহলে মাস পাওয়া যাবে। এই মাস হচ্ছে 248.2। আর সিপি অঙ্কের মধ্যে দেওয়া ছিল 0.477, এই যে অঙ্কের উপরে দেওয়া ছিল, এই যে সিপি মান হচ্ছে 477 জুল পার কেজি। জুল পার কেজিকে আমরা কি করলাম, কিলো জুলে নিয়েছি, তার কারণে এটা 0.77 দেখা, ঠিক আছে? সো আমরা এখানে এই যে কিলো জুলে আমরা পেয়ে গেছি। কিলো জুলে পাওয়ার পরে এখন আমাদের কিউ ম্যাক্স চলে আসছে। আর আমরা যদি এখন হিজদার চার্ট থেকে আসি, তাহলে বায়োট নাম্বারের জন্য আমরা যেটা জানি সেটা আছে, এবং আমরা কি বলে বায়োট নাম্বার স্কয়ার ইন্টু তাও, সেটা থেকে আমরা পাচ্ছি 0.309। এটা তুমি যদি দুইটা মান যদি জানো, তাহলে থার্ড চার্ট থেকে, হিজদার 3 নম্বর চার্ট থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 0.62। 0.62 যদি পাওয়া যায় তাহলে কিউ ম্যাক্স আমরা জানি, তাহলে আমরা এখান থেকে কিউ পেয়ে যাবো, এবং সেই কিউটা হচ্ছে তোমার অ্যারাউন্ড 29,360 এত। স্যার চার্টটা একবার দেখাইলে ভালো হতো। চারটা আছে, তাহলে আমরা একটু চারটা দেখো। 1.87 ছিল, আর এখানে 3.309। সো আসছে কিনা একটু বলো, আসছে? নো স্যার। আসছে এবার? আসছে বলো। জি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো এখানে, এখানে এটার মান ছিল কত, এই যে বায়োট নাম্বার স্কয়ারটা কত ছিল? 0.5 0.309। তার মানে এখানে তোমার এই যে পয়েন্ট, এটা হচ্ছে 0.1, যে 10 টু দি -1 মানে 0.1, আর এটা হচ্ছে 1, তার মানে 0.301 এখানে কোথাও একটা আছে। আর বায়োট নাম্বার কত আসছিল? 0.537. হ্যাঁ 0.537, তাহলে 0.537, এই যেখানে 537, তাহলে এটা 5 আর এটা হচ্ছে 3, তার মানে এই যে কোথাও এখানে 0.5 আর 1 এর মাঝখানে হবে, তা 53 যাবে খুব কাছাকাছি, 5 এর কাছাকাছি, 0.5 এর কাছাকাছি, এই কোন একটা জায়গায় এখানে কত কত হয়, এটা যে अराउंड 0.5 এর কাছাকাছি, 0.5 এর নিচে, তাই তো? আমি কি ভুল করলাম? হ্যাঁ, তাহলে আমরা যদি স্ক্রিনটা আরো না, এখানে ভুল করেছে 0.309, এটা ভুল করেছে 0.309, আর এটা হচ্ছে 0.537। তাহলে আমরা আবার আসি, বায়োট নাম্বার হচ্ছে 0.537, আর এই বায়োট নাম্বার স্কয়ার ইনটু তাও হচ্ছে তোমার 0.309। তাহলে আমি আবার আসি চারটাতে, আসছে চারটা? তাহলে No, sir. হ্যাঁ, এখন বলো দেখি বায়োট নাম্বার কত এখন ছিল? আসছে। হ্যাঁ হ্যাঁ, বায়োট নাম্বার কত ছিল? 0.537. 0.537, আর এটা ছিল কত? 0.3, 309. 0.309, তার মানে এটা হচ্ছে 0.1, 0.2, 0.3, এই যে 9, তাহলে এখানে এই যে এটা কাছাকাছি এরকম 0.3, এই যে 0.3 এখানে, তার মানে এখানে 0.6 এর একটু উপরে হবে, 0.6 এর একটু উপরে হবে, মানে আমাদের এখানে যেটা আমরা দেখেছি 0.6 সামথিং। সো আমরা যদি দেখি এটা হচ্ছে এরকম 0.62 আসছে, 0.62 আসছে।
তো তোমারটা হয়তো 0.62 নাও আসতে পারে, এটা অসুবিধা নেই, কিন্তু কাছাকাছি হবে। হোয়াট এভার, তো এখান থেকে আমরা যদি কিউ ম্যাক্স যেহেতু আমরা জানি 0.62 যেহেতু আমরা পেয়েছি এখান থেকে রেশিওটা, তার মানে আমরা কিউ বের করতে পারি। কিউটা হচ্ছে 29,360 কিলো জুল। কথাটা ক্লিয়ার অঙ্ক? Yes, sir. সো পরীক্ষায় এই ধরনের অঙ্ক অবশ্যই একটা থাকবে। হ্যাঁ, ট্রানজিয়েন্ট প্রবলেম থেকে পুরো একটা সেটই থাকার কথা। তো সেক্ষেত্রে আমি হয়তো পরীক্ষায় এমন হতে পারে যে বলতে পারি যে ওয়ান টার্ম সলিউশন দিয়ে অঙ্কটা করো, এমন হতে পারে আমি হয়তো বলে দিতে পারি যে এটা হিজলার চার্ট দিয়ে, স্পেসিফিকলি বলে দিতে পারি এটা হিজলার চার্ট দিয়ে করতে হবে। সেক্ষেত্রে চার্ট প্রোভাইড করবো। যদি ওয়ান টার্ম সলিউশনের জন্য বলে থাকি তাহলে সেক্ষেত্রে টাটা শিট দেওয়া হবে ওয়ান টার্ম সলিউশন। এটা স্পেসিফিকলি হয়তো কোনো কোয়েশ্চেনে যদি বলা থাকে তাহলে সেটাই দিয়েই করতে হবে, অন্যটা দিয়ে করলে সেক্ষেত্রে নাম্বার তুমি পাবে না। ঠিক আছে, যদি স্পেসিফিকলি বলা থাকে। আর যদি বলা না থাকে তখন তোমার যেটা ইচ্ছা তুমি সেভাবে তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, জি স্যার। আরো কোনো কোয়েরি আছে? No. আমরা ইনশাল্লাহ এখানে আমরা আজকে শেষ করতে যাচ্ছি। এটা হচ্ছে কন্ডাকশন, আজকে আমরা শেষ করলাম। কন্ডাকশনের ক্ষেত্রে কিন্তু আমরা কয়েকটা ভাগ ছিল, একটা হচ্ছে নর্মাল কন্ডাকশন আমরা যেটা যেগুলো জানি সেগুলো, তারপর আমরা এক্সটেন্ডেড সারফেস ফিনের কথা বলেছিলাম, তারপর ট্রানজিয়েন্ট এটাও কন্ডাকশনের মধ্যে ছিল। তো আমরা এখানে মোটামুটি 3টা চ্যাপ্টার মধ্যে সেই 3টা চ্যাপ্টার শেষ হলো। আমরা নেক্সট ক্লাসে যেটা শুরু করবো সেটা হচ্ছে কনভেকশন। কনভেকশন সবচেয়ে বড় চ্যাপ্টার, সবচেয়ে বড়টা, মানে এটা অনেকগুলো লেকচার লাগবে এখানে। আমরা এর আগের ক্লাসগুলোতে বলেছিলাম কনভেকশনের মধ্যে আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে ফ্রি কনভেকশন আর একটা হচ্ছে ফোর্স কনভেকশন। ওখানেও 3টা চ্যাপ্টার হবে, একটা নর্মাল কনভেকশনের উপরে হবে, দেন আমরা ফোর্স কনভেকশন করবো, দেন আমরা ফ্রি কনভেকশন করবো। ঠিক আছে, তো আমরা নেক্সট ক্লাসে কনভেকশন শুরু করবো। আর যদি সব ঠিক থাকে ইনশাল্লাহ শনিবার অথবা রবিবার, সিআর এখানে আসো, হ্যাঁ শনিবার অথবা রবিবার এমএস ক্যান্সারের লেকচার হবে সন্ধ্যা 7:30 পরে। সন্ধ্যা 7:30 পরে স্যার থেকে আমি এখন টাইম নিয়ে আজকে তোমার সাথে কথা বলবো, রাত্রেবেলা ফোনে স্যারের সাথে কথা বলে টাইমটা ঠিক করবো, নেক্সট ক্লাসে তোমাদেরকে জানিয়ে দেবো। তো স্যারের লেকচারে অবশ্যই সবাই প্রেজেন্ট থাকতে হবে। জি স্যার। ঠিক আছে, ওকে, আজকে রাখতে যাচ্ছি এখানে। ঠিক আছে, জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।